হ্যালো স্টুডেন্টস, 2024 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর ভূগোলের 2 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি শেয়ার করো, ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধুদের মধ্যে দেখার জন্য সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রথমে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখাবো, তারপরে সেই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। শুরু করছি। প্রথমে প্র্যাকটিস সেট 1 প্রশ্নপত্রটি দেখো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কনরাডো বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেহম্যান বিযুক্তি, মোহরো-ভিসিক বিযুক্তি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3, 5 থেকে 5.5, 11 থেকে 11 আর 13 থেকে 14 গ্রাম প্রতি ঘনসেমি। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক আসলে যে উপাদানের প্রাধান্যযুক্ত সেটি হলো সিলিকা ও ম্যাগনেসিয়াম, লোহা ও নিকেল, সিলিকা ও অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ও নিকেল। 2 থেকে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, মায়ানমারকে প্যাগোডার দেশ বলে। 2 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় নেপালকে। 3 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। ভারতে এমন 2টি রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। 4 নম্বরে সংক্ষেপে উত্তর দাও। অভিসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কী ঘটনা ঘটে। 5 নম্বরে দাগের প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো ও বিভাগগুলির পরিচয় দাও। উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে। সঠিক উত্তরটি হল অপশান সিতে লেহম্যান বিযুক্তি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব। সঠিক উত্তরটি হল অপশান এতে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক আসলে যে উপাদানের প্রাধান্যযুক্ত সেটি হলো। সঠিক উত্তরটি হল অপশান সিতে সিলিকা ও অ্যালুমিনিয়াম। শুদ্ধ অশুদ্ধ লেখো। মায়ানমারকে প্যাগোডার দেশ বলে, উত্তরটি শুদ্ধ। পরের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় নেপালকে, এটা অশুদ্ধ। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। 3 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। ভারতে এমন 2টি রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করছে। যেমন সিকিম হচ্ছে নেপাল, ভুটান এবং চীন, এই 3টি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার এবং ভুটান, এই 3টি দেশকে স্পর্শ করেছে। পশ্চিমবঙ্গ, ভুটান, নেপাল এবং বাংলাদেশ। 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। অভিসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কী ঘটনা ঘটে। উত্তর, অভিসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে। এই পাত সীমানা বরাবর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। 2টি পাতের অভিসারী চলনের ফলে মাঝের শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যেমন হিমালয়। নিচে প্রবেশ করা পাতের গলিত পদার্থ সীমানা বরাবর বাইরে বেরিয়ে এসে একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয়দ্বীপ সৃষ্টি করে। 4 এই পাত সীমানা অস্থির হয়, ভূমিকম্প হয়। 5 দাগে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো ও বিভাগগুলির পরিচয় দাও। উত্তর, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয়শিলা ও উদ্ভিদীয় আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা, ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, বায়োলাইট ইত্যাদি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা লাভাশিলা, ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলার সৃষ্টি করে তাকে লাভাশিলা বলে। উদাহরণ ব্যাসল্ট। পাইরোক্লাস্টিক শিলা, আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড, ছাই, লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ তুপ। এরপরে উদ্ভিদীয় আগ্নেয়শিলা, ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদী আগ্নেয়শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গাবরো। উদ্ভিদীয় আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা উপপাতালিক শিলা,
যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতিরিক্ত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়, উদাহরণ পরফাইরি ডোলারাইট। ক্ষয় পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলি বড় আকৃতির হয়, উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। এরপর প্র্যাকটিস সেট 2 প্রধান প্রশ্নপত্রটি লক্ষ্য করো। প্রথম একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে প্রতি 23 মিটার, 33 মিটার, 43 মিটার গভীরতায়। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের এল তরঙ্গ, এস তরঙ্গ, পি তরঙ্গ। 3 নম্বরে, ভূত্বকের বেশিরভাগ অংশ অর্থাৎ 47% জুড়ে আছে সিলিকন, অক্সিজেন, নাইট্রোজেন। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? পরের প্রশ্ন, সার্ক সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত? 3 দাগে অনধিক 30টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। শ্রীলঙ্কায় কী কী খনিজ পাওয়া যায়? আর প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ উল্লেখ করো। 4 দাগে অনধিক 50টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? আর পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল জনবহুল, কারণ দেখাও। 5 দাগে অনধিক 80টি শব্দ হবে, 80টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, চিত্র সহযোগী ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করে বিবরণ দাও চিত্রসহ। এবার উত্তরগুলি দেখো তোমরা, আমি একে একে বলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন ছিল পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে প্রতি, অপশান বির উত্তরে ঠিক 33 মিটার। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের, সঠিক উত্তরটি হলো অপশান সিতে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। পরের প্রশ্ন, ভূ ত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, অপশান বিতে অক্সিজেন। অতি সংক্ষেপে উত্তর দাও। কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? উত্তর নেপাল ও ভুটান। তারপরে সার্ক সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 3 দাগে অনধিক 30টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। শ্রীলঙ্কায় কী কী খনিজ পাওয়া যায়? উত্তর, শ্রীলঙ্কায় উল্লেখযোগ্য খনিজ সম্পদ হল গ্রাফাইট। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়া সামান্য পরিমাণে আকরিক লোহা, চুনাপাথর, বক্সাইট প্রভৃতি পাওয়া যায়। এছাড়া নীলকান্তমণি, পদ্মরাগমণি, চুনি, গোমেদ, বৈদুর্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ উল্লেখ করো। 2টি কারণ হলো বাণিজ্যিক সুবিধা ও 2 নম্বরে জল সম্পদের সুষ্ঠু ব্যবহার, 3 নম্বরে শিল্পের উন্নয়ন ইত্যাদি। পরের প্রশ্ন, অনধিক 50টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? উত্তর, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কারণ মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। পরে নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্ট্রোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলতে থাকে। এভাবে 2টি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়, তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাতসীমানা বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস শহর দুটিতে বাস করা ঝুঁকিপূর্ণ কেন? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস শহর দুটি বসবাস করা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস এই দুটি শহর সান আন্দ্রেস চুক্তির উপর অবস্থিত। এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় পাতটি উত্তর আমেরিকা পাতের সীমানা বরাবর উত্তর দিকে ক্রমশ সরছে। এই দুটি পাত পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে গতিশীল হওয়ায় চ্যুতিরেখা বরাবর প্রবল ঘর্ষণ হয়, যে কারণে ঘন ঘন অগভীর উৎসের ভূমিকম্প ও সুনামির সৃষ্টি হয়, অর্থাৎ সংলগ্ন অঞ্চলটি ভূগাঠনিক দিক থেকে অত্যন্ত অস্থির। এই কারণে সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস শহর দুটিতে বাস করা ঝুঁকিপূর্ণ। উদাহরণ 1906 খ্রিস্টাব্দে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। 5 দাগে অনধিক 80টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নে। প্রথম প্রশ্ন, প্রকৃতিতে শিলার উৎপত্তি ও রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, চিত্র সহযোগে ব্যাখ্যা করো। উত্তর, ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয়শিলার সৃষ্টি হয়। এই শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ, নদীর তলায় বা স্থলভাগের নিচের জায়গায় বহু বছর ধরে সঞ্চিত হয়, যা চাপে ও তাপে কঠিন হয়ে পারলিক শিলায় পরিণত হয়।
এই আগ্নেয় ও পাললিক শিলা তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা তোমরা আঁকবে, বা অন্য কোনো যদি ছবি পাও ওখান থেকে ওটাও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আর ছবি আঁকার জন্য তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে ছবিটা প্র্যাকটিস করো বাড়িতে। ওকে। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই তিন ধরনের শিলাই ভূয়াল ওড়ানোর ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে বিবরণ দাও চিত্রসহ। উত্তর: উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্ভিদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপী ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ: ব্যাসল্ট, বায়োলাইট প্রভৃতি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা লাভা শিলা ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে। উদাহরণ: ব্যাসল্ট। পরে পাইরোক্লাস্টিক শিলা আগ্নেয়গিরির জ্বালামুখী পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ: তুপ। এরপরে উদ্ভিদী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যে ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদী আগ্নেয় শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, গ্যাব্রো। উদ্ভিদী আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা উপপাতালিক শিলা যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠে খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। ছবিটা দেখে নাও, তোমাদের টেক্সট বইতেও ছবিটা রয়েছে, এছাড়া বিভিন্ন সহায়িকা বইতেও ছবি রয়েছে, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো, এই ছবিটা স্ক্রিনশট নিয়েও আঁকতে পারো। ওকে। উদাহরণ: পরফাইরি ডোলেরাইট পাতালিক শিলা যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে ম্যাগমা জমাটবেঁধে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ: গ্রানাইট, গ্যাব্রো, পেরিডাইট ইত্যাদি। তাহলে ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা ভূগোলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2 সেট প্রশ্নের উত্তর জানতে পারলে এবং প্রশ্নোত্তর সহ উত্তর জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর একটা লাইক দাও, ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো, ভালো লাগুক বা নাই ভালো লাগুক, এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আর যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।